চট্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানে অ্যাডভোকেট সাইফুর রহমান হত্যা মামলার আসামি হিসাবে ২০ জনকে গ্রেফতার করেছে। এবার তাদেরকে ডিম আর লাঠি থেরাপি চলতেছে। এই মুহূর্তে কঠিন ডিম থেরাপি লাঠি থেরাপির আয়োজন করেছে চট্টগ্রামের যৌথ বাহিনী। আর পাশের দেশ ভারত তাদেরকে যেভাবে শক্ত হাতে আজকে একটা বক্তব্য দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, আমি ধন্যবাদ জানাই। সুসংবাদ যে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল যে হুলিয়া জারি করেছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তারপরেই কিন্তু আন্তর্জাতিক এই ট্রাইব্যুনালের যে রায়, সেই রায়টা তারা কার্যকর করবে এবং এরকম ১২৭টি দেশ কার্যকর করবে বলে ঘোষণা দিয়েছে। বাংলাদেশের চলমান ক্রিটিক্যাল পরিস্থিতিতেও বাংলাদেশের জন্য ভালো কিছু খবর আছে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশে এই মুহূর্তে যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপপ্রয়াস ভারতকে দাঁত ভাঙা জবাব দিয়েছে। উপদেষ্টা সরকারকে ধন্যবাদ দিতে চাই এই জঙ্গি চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করার জন্য এবং জামিন না দেওয়ার জন্য। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই ডিবি পুলিশকে, কারণ পুলিশের মাঝে বর্তমানে ডিবি পুলিশই একমাত্র সক্রিয়। হত্যায় জড়িত যারা আছেন তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি, এবং যারা বা যে গ্রুপ এখানে জড়িত তাদের বাংলাদেশে বসবাস করা অথবা বাংলাদেশে রাজনীতি করা বা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার যোগ্যতা আছে কিনা সেই প্রশ্নের সীমাহীন বা কপাল পড়ল চিন্ময় কৃষ্ণের। একটা কথা আছে না যে বাড়াবাড়ি বেশি করা ভালো না, বাড়াবাড়ি করেন তো সীমাবদ্ধতার ভিতর, বেশি বাড়াবাড়ি ভালো না। পিনাকি কিভাবে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে মারলো সেটাও জানার আগে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই ২০১৯ সালে। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা নিউজটি অন করেছেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল রহস্যগুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিওর শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। চট্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানে অ্যাডভোকেট সাইফুর রহমান হত্যা মামলার আসামি হিসাবে ২০ জনকে গ্রেফতার করেছে। এবার তাদেরকে ডিম আর লাঠি থেরাপি চলতেছে। এই মুহূর্তে কঠিন ডিম থেরাপি লাঠি থেরাপির আয়োজন করেছে চট্টগ্রামের যৌথ বাহিনী। প্রিয় দর্শক, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য, আওয়ামী লীগের কুত্তা লীগ, শিয়াল লীগ, কুকুর লীগকে হত্যা করার জন্য হাসিনাই যথেষ্ট। যতদিন হাসিনা বেঁচে থাকবে এতদিন পর্যন্ত এইভাবে তাদের কুকুর লীগকে তারাই মেরে ফেলবে, কারণ হাসিনা ২ দিন পর পর একটা উসিলা দিয়ে তাদেরকে মাঠে নামাবে, আর আমাদের যৌথ বাহিনী, আমাদের পুলিশ বাহিনী, র্যাব বাহিনী তাদেরকে গ্রেফতার করবে আর থেরাপি দিবে। এবং গতকাল সাইফুর রহমান বাংলাদেশ সরকারের একজন পিপি ছিলেন। আপনি সরকারের লোককে হত্যা করেছেন, আর সরকারের লোককে হত্যা করলে তার বিচারটা কেমন হয় বাংলাদেশের জনগণ নয় বিশ্বের জনগণ জানেন। বেসরকারি লোক মারা গেলে একরকম, সরকারি লোক মারা গেলে আরেক রকম। তাই সাইফুর রহমান তরুণ হলেও তিনি কিন্তু একজন সরকারের পিপি, সরকারের আইনজীবী ছিলেন চট্টগ্রামের আদালতের। তাই সেই আদালতের সরকারের আইনজীবীকে হত্যা করেছে এই ইসকন বাহিনী। তাই ইসকন বাহিনী পিপিলিকায় পাখা গজায় মরিবার তরে, পিপিলিকার পাখা উঠলে আগুনে পড়ে মারা যা। তাই ইসকনের যে পাখা উঠেছে, এই মুহূর্তে উঠেছে, এটা গুড টাইম, ভালো টাইম। কারণ এখন বিএনপি ক্ষমতায় নাই, বা জামাত ক্ষমতায় নাই, বা বিরোধী কোনো দল ক্ষমতায় নাই। এখন ক্ষমতা আছে আন্তর্জাতিক অঙ্গন থেকে স্বীকৃত প্রাপ্ত আন্তর্জাতিক নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি যখন ইসকনকে লাঠি থেরাপি দিবে, ডিম থেরাপি দিবে এবং সেই সাইফুর হত্যার আসামিদেরকে ফাঁসি দিবে, তখন আর আন্তর্জাতিক অঙ্গন থেকে কোনো কথা বলা বা চাপ দেওয়ার সুযোগ পাবে না। এখানে বিএনপি থাকলে বা জামাত থাকলে ভারতের চাপ থাকতো, অন্য কোনো দেশের চাপ আসতো, কিন্তু এখন চাপ দেওয়ার কোনো সুযোগ নাই। তাই অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রথম শহীদ অ্যাডভোকেট সাইফুর রহমান, এই প্রথম শহীদ অ্যাডভোকেট সাইফুর রহমানের বদলা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে ঘোষণা দিয়েছে তাদেরকে গ্রেফতার করতে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা নিজে ঘোষণা দিয়েছে, কারণ এটা উনার নিজের লোক। উনি সরকারে আছে, সাইফুর রহমানও সরকারে ছিলেন। সাইফুর রহমান একেবারেই তরুণ বয়সে, 2 বছরের একটি শিশু কন্যা আছে তার। আমরা কি জবাব দিব তার শিশু কন্যার কাছে? আমরা ক্ষমা চাই আল্লাহর কাছে যে আমরা যেন এই সাইফুর রহমানের শিশু সন্তানকে তার বাবার হত্যার বিচার করে এবং তার সকল কিছু, যেহেতু সাইফুর রহমান সরকারের পিপি হিসাবে চাকরিতে ছিলেন, তার ভবিষ্যৎ, তার ওয়াইফ সহ তারা যেন ভালো থাকে সেই ব্যবস্থাপনা সরকার করবে। এই ব্যাপারে আমরা বিশ্বাসী, কারণ সরকারের দায়িত্বপ্রাপ্ত অবস্থায় সন্ত্রাসীদের হাতে কুপিয়ে, ছুরি দিয়ে, দা দিয়ে তাকে হত্যা করেছে, তাও আদালত পাড়ায় চট্টগ্রামে। প্রিয় দর্শক, ইসকনের মৃত্যু
এখন নিশ্চিত করে দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে ইসকনের প্রধানকে গ্রেফতার করা এটা চারটিখানি বিষয় না, ছোটখাটো বিষয় না। বাংলাদেশে কোন রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে ইসকনের প্রধানকে গ্রেফতার করতে পারতেন না, কারণ ভয় পেতেন পাশের দেশ বা অন্য দেশের লবিংয়ের কারণে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী তার সমর্থন থাকার কারণে, বিশ্বব্যাপী তার নেতাদের সাথে পার্সোনাল যোগাযোগ থাকার কারণে, পার্সোনাল টেলিফোন কথাবার্তা তার থাকার কারণে সে জবাব দিতে পারবে কি কারণে ইসকনের প্রধানকে উনি গ্রেফতার করেছেন। এবং ইসকনের প্রধানও এই হত্যা মামলার আসামি হয়ে যাবে। এবং ইসকনের শীর্ষ নেতা চট্টগ্রামে যারা আছে তাদেরকে এখন লাঠি আর ডিম থেরাপি দেওয়া চলছে। আমরা আশা করি এই থেরাপির পরে তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে তাদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়া হবে। একটু স্মরণ করিয়ে দেই, 2019 সালে ফেব্রুয়ারি বা মার্চ এই সময়টাতে, আমার ঠিক স্মরণ নাই, আমি একটা করেছিলাম, একটা ইসকন নিয়ে একটা পর্ব করেছিলাম। সেই ইসকনের পর্বটাতে দেখানো হয়েছিল যে ইসকন যে একটা জঙ্গি সংগঠন এবং এরা একত্রিত হচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে এবং এদের মূল টার্গেট হচ্ছে একটা বিশাল গণহত্যা চালানো। এটার জন্য তাদের অর্থ, তাদের ট্রান্সপোর্টেশন সুবিধা, তাদের অস্ত্র, তাদের সব ধরনের সুযোগ সুবিধা, এবং তারা যেটা করছিল সরকারি অফিসগুলোতে বড় বড় পদে যারা আছে তাদেরকে তারা টাকা পয়সা দিয়ে, নারী দিয়ে এইভাবে হাতে নিচ্ছিল। যে কারণে বিভিন্ন জায়গায় যখনই কোথাও কোনো আপনার এমনকি হিন্দুদের সাথেও তাদের বিভিন্ন মন্দির দখল নিয়ে গ্যাঞ্জাম হয়েছে, সেই গ্যাঞ্জামগুলোতেও দেখা গেছে ইসকনের সংখ্যা কম, কিন্তু পুলিশ প্রশাসন সবসময় তাদের পক্ষে দাঁড়িয়েছে, যে কারণে তাদের সাথে পারা যায়নি। তো ওই সময় কিছু কিছু বিশেষজ্ঞ আছে, সেই বিশেষজ্ঞদের নাম বলতে চাই না, ঝামেলা আর বাধাইতে চাই না, কারণ 5 বছর অনেক যন্ত্রণা সহ্য করে আসছি, তো একটু শান্তিতে থাকতে চাই। হ্যাঁ, তো তারা বলেছিল ইসকন নাকি একটা তাবলিগ সংগঠনের মতো, এরা তাবলিগের মতো গান টান গায়, হ্যাঁ, এরা কৃষ্ণ ভাবনা করে, তো এটাই হচ্ছে তাদের মূল কাজ। এখন দেখেন বাংলাদেশের সবচেয়ে বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে ইসকন। আমি ইসকনের এই হত্যাকাণ্ডে ডেইলি স্টারের একটা নিউজ গতকালকে করেছে, চিন্ময় ফলোয়ার্স ক্ল্যাশ উইথ কপস ইন চিটাগাং, লয়ার কিলড। এটা হচ্ছে ডেইলি স্টারের সংবাদ। আর প্রথম আলো নিউজ করেছে, সময় নিউজ করেছে, চট্টগ্রামে আইনজীবীকে হিন্দু ভেবে হত্যা করলো দুষ্কৃতিকারীরা। বুঝছেন তো, হিন্দু ভেবে কারা হত্যা করেছে, তার মানে মুসলমানরা হত্যা করেছে। তো সমস্যাটা এইখানেই। এখনো পর্যন্ত এই গণমাধ্যমকে কিছুই করা হয় নাই, গণমাধ্যমে কিছুই হয় নাই। সময় টেলিভিশনের সাকি এখানে এখন পর্যন্ত তাদের হয়ে কাজ করে। কমল দে এখনো পর্যন্ত, এই যে নিউজের সাথেও সম্ভবত কমল দে জড়িত আছে, সে ওইখানে এই নিউজ করেছে, সময় টেলিভিশনে কালকে থেকে যাচ্ছে। এখন এটা বিচার করবে কে? আপনাদের গত 2 দিন ধরে দেখছি যে সবাই পিনাকির পেছনে লেগেছে, কারণ পিনাকি হচ্ছে ওই যে প্রথম আলোর সামনে গিয়ে গরু জবাই করেছে, এটার জন্য। পিনাকির অতীত, পিনাকি গণজাগরণ মঞ্চের সাথে ছিল, পিনাকি অনেক বাম করেছে, পিনাকি হুজুরদের বিরুদ্ধে অনেক কথা বলেছে, জামাতের বিরুদ্ধে অনেক কথা বলেছে। পিনাকির প্রতি আপনার ক্ষোভ থাকুক, সন্দেহ থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু পিনাকি যেটা করেছে এই গেল 2-3 বছরে, পিনাকির যে অবদান এইটুকু আপনাকে স্বীকার করতে হবে। আর প্রথম আলোর সামনে যেটা করেছে, প্রথম আলোর সামনে ওই সময় ডাকা ঠিক ছিল কিনা, ওই সময় দাড়ি টুপিওয়ালা লোকজনের যাওয়া ঠিক ছিল কিনা, এত এত ডর ভয় দেখায় না, লাভ নাই। এই দেশের যেই সব এই কুকুরের ছানাগুলো সুশীল সাইজা তারপরে এইসব বলে না, এই কুকুরের ছানাগুলো এই জুলাই আগস্ট মাসে রাস্তায় নামে নাই। এরা আজকে এসে যে চেয়ারে বসছে না, এই চেয়ারে বসা লোকজন এরা এখন দেখাচ্ছে যে আইন, হ্যাঁ, পত্রিকার সামনে যা করা যাবে না। পত্রিকার সামনে এখানে নিউ ইয়র্ক টাইমস, তারপরে এখানে CNN, BBC সবকিছু সামনে প্রোটেস্ট করে মানুষ। তো প্রোটেস্ট করা যাবে না কিছুর জন্য? ওইখানে যা প্রথম আলোর বিরুদ্ধে কিছু বলেন, প্রথম আলোর কারোর ধরে টান দেয় নাই তো, প্রথম আলোর সামনে গিয়েছে তারা গরু জবাই করে তারপর মাংস খাবে চলে যাবে। এই আন্দোলন এরকম হওয়া উচিত ছিল কি না ছিল সেটা নিয়ে আপনার অবজারভেশন থাকতে পারে, কিন্তু পিনাকি যেটা করেছে সেটা করার পরে সেই লোকগুলো গিয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, মারধর করার পরে তারপরে নিয়ে আবার আটকে রাখা হয়েছে। প্রথম আলোর বিরুদ্ধে কি করা হয়েছে? ওই লোকগুলির অপরাধ কি ছিল? সেখানে গরু জবাই করতে গিয়েছে, এটাই অপরাধ। কিন্তু এই প্রথম আলো এই গেল 15 বছরে অন্তত 1500 মানুষকে অন্তত তারা খুন করেছে। অন্তত এখন পর্যন্ত জেলখানে আপনার কি কোনো অনুমান আছে কত হাজার আলেম আটক আছে? যে কয়জন আলেম বের হয়েছে সেই কয়জন আলেমরা নিজেরাও এদের নামটাম বলেন, এদের ব্যাপারে আমার মনে হয় ওনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা সেটাও জানি না। আমি ইলিয়াস, আমার কথা আপনাদেরকে বলে রাখি, আমি ইলিয়াস
অ্যাটর্নি জেনারেল পর্যন্ত যায় যদি একটা তদবির করি, ওনার কাছে যদি একটা উপকার চাই, উনি যদি আমাকে একটা উপকার করে, সেই উপকার দিয়ে অন্তত 20 কোটি টাকা আমি ইনকাম করতে পারি। আমি ইলিয়াস করি না, অ্যাটর্নি জেনারেলের কাছে যায় জিজ্ঞেস করেন। যতবার তাকে ফোন করেছি এই রাষ্ট্রের জন্য ফোন করেছি, এই আলেমদের ছাড়ানোর জন্য ফোন করেছি, বাবুল আক্তারের কথা বলেছি, বিডিআর এর হত্যাকাণ্ডে যারা আছে তাদের কথা বলেছি, কোনোদিন পার্সোনাল কোনো ইন্টারেস্ট তার কাছে যায়নি, জিজ্ঞেস করেন যায়। তো উনি আইনের ভেতরে থেকে যতটুকু সম্ভব হয়েছে, কিন্তু আলেম যারা আছেন আপনারা তো তাদের সাথে জেল খেটে এসেছেন, দেখেন নাই তাদের কি অপরাধ। আসিফ নজরুল বলে যে এই ডিজিটাল নিরাপত্তা আইন, সে আমাকে ওই দিন ফোন করে বলছে যে আপনার এখন সমস্যা কি, আপনি চলে আসেন, আপনার শুনলাম পাসপোর্ট নিয়ে সমস্যা। আরে আসিফ নজরুল, আপনি আমার পাসপোর্ট নিয়ে উনি দেখবেন। আরে আসিফ নজরুল ভাই, আপনি আমার পাসপোর্ট নিয়ে দেখবেন, আপনি এসবি রে বলেন না, পাসপোর্ট অফিসে বলেন না, ওদের যদি বাপের ক্ষমতা থাকে আমার পাসপোর্ট আটকায় রাখতো, ওদের বললেন ক্ষমতা থাকে, উনি আমাকে এই হেল্প করতে চায়। আপনার কাছে এই হেল্প চাই না তো ভাই, আপনার কাছে জীবনে কোনোদিন কোনো পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে জীবনে ইলিয়াস যাবে না। কিন্তু আপনি এই যে আলেমরা এখন পর্যন্ত আটকে আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেই অনেক আলেম আটক আছে, আপনার সেখানে ভূমিকা কি, আপনার পদক্ষেপ কি, আসলে কি কিছু নেওয়া হচ্ছে? কিছুই নেওয়া হচ্ছে। এখন বালের এক আইন দেখাচ্ছে, ওইখানে প্রথম আলোর সামনে যাওয়া যাবে না, ডেইলি স্টারের সামনে যাওয়া যাবে না, কালবেলার সামনে যাওয়া যাবে না, হাজার হাজার পুলিশ আর্মি যায় সেখানে পড়ে। আরে বেটা, তুই যে চেয়ারে বসছিস ওই চেয়ারটাই তো জোর করে দখল করে শেখ হাসিনা কি তোর কি ওইখানে বসেছে? তুই নির্বাচন করে আসছিস, তুই কোন সংবিধানের কোন ধারায় তুই এই চেয়ারে বসছিস? তুই এখন আইন দেখাস। এই দেশ বিপ্লবের মধ্যে আছে, বিপ্লব করে আদায় করতে হবে। গতকালকে সাইফুল ইসলাম আলিফকে সেখানে খুন করা হলো, গোয়েন্দা সংস্থা কি বাল ফালাইছে সেই জায়গায়। এই যে 33 আপনার ডিভিশনের যে জিওসি, এই যে এখন জাহাঙ্গীর আলম ডিজিএফ এর চিফ, তার এখন তার কাজ কি, সে কি করছে? আসামিরা বাংলাদেশের ভেতরে এখন পর্যন্ত আছে, সে ধরছে না কেন? হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়ায়, তাদেরকে ধরা হয় না। কাজ কি আর্মির, সেনাবাহিনীর, গোয়েন্দা সংস্থার কাজটা কি? সাইফুল ইসলাম যে বের হলে ওকে মারবে জানে না? সামনেই তো ওরা ত্রিশূল নিয়ে দাঁড়ায় ছিল, এই খবর সেনাবাহিনীর কাছে ছিল না, মানলেন না কেন? পিনাকি যায় সেটা মারাইছে, তাহলে পিনাকি যেহেতু দোষ, তো পিনাকি এখানে প্রথম আলোর সামনে বিশাল ঘটনা ঘটে, ওইটাও পিনাকি দোষ করছে, এই জন্য এটা ঘটছে। যারা এই 2 দিন সুশীল বাক্য ছাড়লেন তারা এটা ঠেকাইতে পারেন নাই কেন? সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দু মাত্র সহানুভূতি থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা অনেক সহ্য করেছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখিয়েছি। আমরা দেখেছি এই অভ্যুত্থানের পূর্বে কারা কতটুকু এই অভ্যুত্থানকে সমর্থন করেছিল। আমরা দেখেছি এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তাদের মন সবচেয়ে বেশি খারাপ হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট দেখেছি, যখন এই বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময় একটি অস্থিতিশীল পরিবেশ হওয়ার কথা ছিল, তখন কিভাবে আমাদের এই মাদ্রাসার ভাইরা ওই মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে, কিভাবে 5ই আগস্ট রাতে সারা রাত ওই মন্দির পাহারা দিয়ে সকালে ফজরের নামাজ তার সামনে রাস্তায় পড়েছে। সেখানে এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, জাতীয় নাগরিক কমিটি নয়, পুরো বাংলাদেশ একসাথে এই সকল উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, এসব ইসকনের নামে যেসব উগ্রপন্থীরা বিগত 16 বছরে অসংখ্য অপকর্ম ঘটিয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি। তারা ইসকনের এই সকল অপকর্মকে মদত দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, লুকিয়ে রেখেছে। কিন্তু তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে, এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল, একইভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে, তাদের প্রতিহত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। আমরা আমাদের জায়গা থেকে সরকারকে স্পষ্ট করে বলতে চাই, যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে। আমরা আমাদের জায়গা থেকে বলে দিতে চাই, যদি এই ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে এটি হবে সরকারের বিচার ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম একটি ব্যর্থতা। আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা, এই যারা ইসকন নামের, যারা এই উগ্রপন্থী একটি মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে, হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, শান্তিপূর্ণ পরিবেশের জন্য তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।